মহান রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বর্ণনা করেন যালিকাল কিতাব। হে পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এটা এমনই একটা কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত আল্লাহ দেন নাই। এটা কেন নাজিল করলাম আমি আল্লাহ তাআলা? এটা কার জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনকে বিশ্বাস করে যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআনকে যারা আইডল হিসাবে যারা মেনে নেবে, মুসলমান আমার আল্লাহ তাআলা বলেন ওই জাতি, ওই বান্দা বান্দির জন্য কোরআন হবে হেদায়েতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধে বর্ণনা করেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছি কেন জানো? লিতুখরিজান নাস, আমি মানুষদেরকে বের করে আনার জন্য। কোথা থেকে? মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা পথভ্রষ্ট হয়েছে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে, বিপদগামী হয়েছে, আত্মীয় স্বজনের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে আর পাড়া প্রতিবেশীর সাথে যারা দুরাচরণ করে, বিপদগামী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, অন্ধকার জগতে যারা পা বাড়া দিয়েছে, আল্লাহ পাক বলেন সেই অন্ধকার জগতের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, শক্ত করে কোরআনকে ধর, বেশি বেশি পড়। আমি আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে বানায় দেব জান্নাতি বর। জোরে কান সুবহানাল্লাহ। তালিউল কুরআন পসন পেশে খোদা হোর গেলমা লাজুরাম বাহরস ফেদা গর কুরাখা নিশাবার যাই হাবিব হোর গেলমা নে তোরা বাসদ নসিব। চিল্লা বলেন মারহাবা। এ মুসলমান, দুনিয়ার যত বান্দা বান্দি আছে তাদেরকে বর বানানোর জন্য আমরা শুধু চিন্তা করি কে চাকরিজীবী, কে কোটিপতি, কে বিত্তবান। জোরে বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতি রমণীদের বর বানাবো না, আমি জান্নাতি রমণ হোরে গিলমানের বর বানা দেব যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে। জোরে কান সুবহানাল্লাহ। কবি বলেন বেনা আউয়াল আলিফ বা তা লাখানি যিকর আন্দার সেখানদান কাই তোয়ানি খিচে কাসদার মুলকে ও আম্বাজনে কওলে ওরা লহনি আওয়াজ নে শানি দাওয়ার কানামে নাই বা আওয়াজ মানি দর মানি রাজবারা। চিল্লা বলেন মারহাবা। মুসলমান যুবক ভাইরা গভীর মনোযোগ। যেই সমস্ত নর্তকীদের জন্য আমরা জীবনটাকে বিলীন করে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমরা আসল বাড়ি, আসল ঠিকানা, আসল জায়গা জান্নাত, যেটা আল্লাহ তাআলা হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা বরাদ্দ রেখেছেন এই জান্নাতি যুবকদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকরা সামান্য নর্তকীদের ড্যান্স দেখে নিজের জীবনকে বিলিয়ে দিলাম, অথচ জান্নাতি রমণীরা হুররা কেমন হবে? আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত মুক্তার মতো বানিয়ে রাখছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাদের ৭০টা পর্দা, ৭০টা চাদর কাপড় পরিধানের পরেও আল্লাহ তাআলা এমন আকর্ষিত করে তুলবে জান্নাতি যুবকের হৃদয় শীতল হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে এটাই নাই, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমরা কয় প্রকারের জান্নাতি দূরের কথা, দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কয় প্রকারের পাখি আমরা দেখেছি।
হয়তো আমরা যদি এখানে বলতে হয় কয় প্রকারের পাখির নাম বলতে পারবেন, আমরা সর্বোচ্চ 10 থেকে 20 নয় 50টা প্রকারের পাখির নাম বলতে পারবো। গোস্ত কিন্তু খাওয়া দূরের কথা, ঠিক না বা ঠিক? খাইছেন বকের গোস্ত? খাইছেন? সবাই কিন্তু খান নাই। খাইছেন? যদি জিজ্ঞেস করা হয় বক কেমন, দুধের মতো, এটা অনেক লম্বা একটা গল্প। যাই হোক, অনেক সুস্বাদু প্রাণী রয়েছে, পাখি রয়েছে যেগুলো আমরা খাইতে পারি নাই, দেখি নাই, খাওয়া তো দূরের কথা, দেখি নাই, খাওয়া তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এই পাখিগুলোকে জান্নাতি যুবকদের সামনে আল্লাহ তাআলা বাসায় দিবেন, ডানা মেলে মেলে এত সুন্দর করে বাই দিয়ে উঠতে থাকবে। জান্নাতীরা বলবে আল্লাহ, এই যে মজাদার পাখিগুলোর গোশত যদি আমরা খাইতে পারতাম কতই না মজা লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে নির্দেশ দিবেন, সঙ্গে সঙ্গে বুনা হয়ে আমার সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। যে আল্লাহ আমাদেরকে ছোট থেকে মাতৃগর্ভে প্রেরণ করলেন, এরপরে দুনিয়াতে আসলাম, আল্লাহ আমার অজান্তে এত সুন্দর করে আমার খাবার পরিবেশন করছেন, রিজিকের ব্যবস্থা করছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আসমান জমিন এত সুন্দরভাবে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন, ওই আল্লাহকে আমাদের দেখা দরকার আছে না নাই? জোরে বলেন মুসলমান, আল্লাহর দেখা দরকার আছে না নাই? যদি থাকে, আল্লাহ তাআলা বলেছেন দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো নেক আমল, আর 2 নাম্বার হলো শিরক মুক্ত ইবাদত। মুসলমান ভাইরা রে আমার, এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, সব চাইতে আকর্ষণ হবে আমার আল্লাহকে এই 2 চোখ দিয়ে দেখার ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ একবার হলেও আপনার সাক্ষাৎ চাই। দুনিয়ায় বসে, পাহাড়ে বসে আপনি থাকেন আরশে, আমি পাহাড়ের নিচে বসে থেকে আপনার সাথে কথা বলে মজা লাগে না। ওগো মালিক, একবার যদি আপনার সাথে সরাসরি কানেক্ট করে দেন তাহলে আমার হৃদয়টা শীতল হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নান তারানি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওগো মুসা, তোমার ওই চর্ম চক্ষু দ্বারা দেখতে পারবে না, কারণ আমি আল্লাহ তাআলার নূরের যে জ্যোতি আছে, যে নূরের পাওয়ার, এই পাওয়ারটা তোমাকে যে পাওয়ার দিয়েছি, এই লাইটের পাওয়ার দিয়ে আমি আল্লাহ তাআলার নূরকে বরদাস্ত করার মতো ক্ষমতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। চিল্লা বলেন মারহাবা। এ যুবক ভাইরা, বলতেছিলাম জান্নাতের কথা। এই জান্নাতি রমণীদেরকে যা আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বাজেট করে রেখেছেন, দুনিয়ার মা বোনেরা, যাদের কাছে আমার কথা যায়, যাদের কাছে আমার আলোচনা যায়, মা বোনেরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি যুবকদেরকে সীমিত সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছেন। যখন এই জান্নাতি যুবকদের সাথে, জান্নাতি পুরুষদের সাথে, যখন ওই জান্নাতি দুনিয়ার মানুষেরা, জান্নাতি মহিলা যে আমাদের হুরে গেলমান আছে, দুনিয়ার স্ত্রীদের সাথে যখন ঝগড়ায় লিপ্ত হয়, ওই সময় হুরে গিলমানগুলো দুনিয়ার নারীদেরকে বর্ষণা দিতে থাকে। জোরে কান মারহাবা। ওই সামান্য কিছু দিনের জন্য আল্লাহ তাআলা তোমাদের ঈমানের হেফাজতের জন্য দিয়েছেন। ওরা তো আমাদের একমাত্র স্বামী, তারা জান্নাতে আসার পরে আমাদের স্বামী হয়ে যাবে। অতএব দুনিয়ায় কিছু দিনের জন্য পেয়ে তাদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু।
ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মিশকাত শরীফের 5639 নং হাদিসে বিশ্বনবী বর্ণনা করেন, দুনিয়ার জান্নাতি নারীরা, দুনিয়ার যেই সমস্ত নারীরা এরা যদি স্বামীর সাথে ঝগড়া করে, জান্নাতের হুরে গিলমানগুলো ওই সময় এই দুনিয়ার মহিলাদেরকে টিটকারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কয়েকদিনের জন্য দেওয়া হয়েছে, বেশি দিন থাকবে না। যারা ঈমান নিয়ে দুনিয়ায় চলবে, চলে আসবে জান্নাতে আমাদের কাছে। অতএব খারাপ আচরণ তাদের সাথে করো না। দুনিয়ার এই আরামায়েশ তুচ্ছ জানবন, দুনিয়ার এই আরামায়েশ তুচ্ছ জানবন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন, সেদিনের কথা ভেবে এখনই প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস মেনে। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিস মানলে দুনিয়ার জিন্দেগিতে আমার ফায়দা, আখিরাতের জিন্দেগিতেও ফায়দা। এই কোরআনের মার্কাত যদি আমরা দুনিয়াতে আমরা চালু রাখতে পারি মুসলমান, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে লাভ আছে। ব্রিটিশ বেনিয়ারা যখন মুসলমানদের ঈমান আবরু, ইজ্জত আবরু হেফাজত করা তো দূরের কথা, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য যেরকম পায়দারা করেছিল, ব্রিটিশ বেনিয়ারা উপমহাদেশে মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামার লাশ ঝুলতেছিল। ওই সময় বাংলা এবং এশিয়ার যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসাগুলো ক্যান্টনমেন্ট হিসেবে তারা পাহারা দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজও যদি বাংলার লাল সবুজের পতাকার দিকে কোনো হায়নার নজর পড়ে, সর্বপ্রথম বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, যত রকমের বাহিনী আছে, এরা যদি পরাজিত হয়েও যায়, এরা যদি গাদ্দারি করে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা হাফেজে কোরআনগুলো তারা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান এই মাদ্রাসাগুলো আমাদের হেফাজত করা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে যে কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আয়াতের শুরুতে বলছিলাম 3টা পয়েন্ট নিয়ে কথা। 1 নাম্বার হলো যদি আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করি। 2 নাম্বার ওয়াকামুস সালাহ, নামাজ আদায় করি। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। এই পয়েন্টের উপরে আর অল্প কিছু কয়েকটা কথা বলে শেষ করে দেব। এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ বিভিন্ন প্রকার, কয় প্রকার? বিভিন্ন প্রকার। দেখেন আমার সাথে আর তাদের সাথে মেলে কিনা, আমার কথা আর এই কথাগুলোর সাথে আমার জীবন চরণ এগুলো মেলে কিনা। মানুষ কিছু আছে আমরা অর্থ সম্পদ উপার্জন করি, নিজে খাই। কিছু মানুষ আছে নিজে খায়, অপরকে দেয় না। এরকম লোক সমাজের অভাব না বেশি আছে? আছে। নিজের অর্থ সম্পদ যত পাহাড় পরিমাণ হলেও নিজে খাবে, অপরকে দেবে না, কিঞ্চিত পরিমাণে দেবে না। আর 2 নাম্বার প্রকৃতির মানুষ হলো যে যারা নিজেও খায় না, অপরকেও দেয় না। এরকম লোক আছে না নাই? এদের মন হলে একদম ইঁদুর মনা মন। ওই যে বলতেছিলাম ইঁদুরের মন, শুধু পাহাড় করবে, খাবে না। এরা দেখবেন যে হঠাৎ চলে গেছে। তাই ফিনল্যান্ডের একটা ঘটনা শোনায়, আজকে দেখলাম ফেসবুকে। ফিনল্যান্ড একজন ধনকুবের মৃত্যু হয়েছে। ধনকুবের বিলিয়ন ট্রিলিয়ন ডলার, তার মানে একটা অঞ্চল কিনে নেওয়ার যে ক্ষমতা, যত টাকা দরকার এরকম টাকার মালিক, একজন ট্রিলিয়ন ডলারের মালিক, সে মারা গেছে। দিনকে রাত বানিয়ে, রাতকে দিন বানিয়ে পাহাড় পরিমাণ সম্পদের পাহাড় গড়াইছে। তার স্ত্রীর অ্যাকাউন্টে 200 কোটি বিলিয়ন ডলার। চিন্তা করছেন কত কোটি? 200 কোটি। স্বামী মারা যাওয়ার পরেই স্ত্রী সেই ইন্ডাস্ট্রির মালিককে সে বিবাহ করে বসে। এখন সে মালিক বলতে তার ম্যানেজারকে, মালিক তো মারা গেছে, ম্যানেজারকে বিবাহ করে বসলো। ম্যানেজার এখন হাসে আর বলে, এতদিন নিজের কাছে খারাপ লাগছে যে আমি একজন মালিকের চাকরি করতেছি, মালিকের আন্ডারে চাকরি করতেছি, দীর্ঘদিন মালিকের আন্ডারে চাকরি করলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি মালিকের আন্ডারে চাকরি করি নাই, বরং মালিকই আমার কর্মচারী ছিল। ঠিক বুঝতে পারেন নাই? মালিকই আমার কর্মচারী ছিল। কারণ ওই স্ত্রীকে খুশি করার জন্য যে পরিমাণ অঢেল পরিমাণ সম্পদ দিনকে রাত বানিয়ে যে পরিশ্রম করেছে,
ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছে, এরপরেও কি খাওয়ার ভাগ্য হয়েছে? স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে গেছে, যে ছিল হলো ম্যানেজার সে এখন বলতেছে যে মালিক ছিল সে আমার কর্মচারী, ও কামাই করে করে ব্যাংকে ঢুকাইছে, স্ত্রী আমার সম্পাদক আমার। এটা হলে দুনিয়ার কথা বললাম। এই জন্য বাবাজিরা, ভাইরা আমার, অত্যন্ত করজোর অনুরোধ করে বলছি, আমরা কোরআনের পয়েন্টগুলো মেনে চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের দাম্পত্য জীবন ইহকাল এবং পরকাল আমাদেরকে সুখী করেন। পবিত্র কোরআনের 3 নম্বর পয়েন্টে আলোচনা শুরু করব। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناهم, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের যে টাইমে আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তারা আমি আল্লাহ তাআলার রাহে গোপনে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা দান করে, এরা এমন একটা ব্যবসার সাথে সম্পৃক্ত হলো যেই ব্যবসার কোনো ক্ষতি নাই, ওই ব্যবসার লাভ আর লাভ। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। একটা ন্যূনতম ইমানদারকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন বলতে পারেন। এই দুনিয়ার 10 দুনিয়া এত জায়গা আল্লাহ তাআলা কোথায় পাবেন? যেই পুকুরের ভিতরে একটা মাছ থাকে, ওই পুকুরের ভিতরে মাছ মনে করে এটাই সাগরের চাইতে বড় সাগর নাই। পুকুরের ভিতরে ব্যাঙ থাকলে ব্যাঙ মনে করে এর চাইতে বড় আর জায়গা নাই। আল্লাহ তাআলা এই পৃথিবী মহাশূন্যের মাঝে পৃথিবীকে আল্লাহ তাআলা একটা ভাসমান গ্রহের মধ্যে আমাদেরকে ওঠা আসার ব্যবস্থা করছেন একটা বলের মতো। যারা আমরা দার্শনিক, বিজ্ঞানিক, সায়েন্টিস্ট, যারা গবেষক মনে করবেন বলের মতো আমরা কেমন করে চলি, আল্লাহ তাআলা নির্ম আকর্ষণ দিয়ে আমাদেরকে এইভাবে লাগিয়ে রাখছেন। ন্যূনতম একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমপরিমাণ আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এই ঘটনার প্রেক্ষিতে একটা হাদিস আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে এভাবে বর্ণনা করতেছিলেন। একজন নবমুসলিম সাহাবী এসে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি হলাম একমাত্র হতদরিদ্র মানুষ, আমার বাবা তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। ছোট্ট ছোট্ট নাবালেগ শিশু আছে যাদের সংসার দাম্পত্য জীবন পরিচালনার জন্য আমার জন্য কষ্টকর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িটা জীর্ণ শীর্ণ, একটু বাউন্ডারি করা দরকার। বাউন্ডারি যে করব, বাউন্ডারি দিতে গিয়ে অপর একজন সাহাবীর গাছ আমার বাউন্ডারির ভিতরে পড়ে যায়। যদি সোজা করে বাউন্ডারি দেয়, ইয়া রাসূলুল্লাহ, তার গাছটা বেজে যায়। আমি তাকে বললাম যে ভাই, আমি অত্যন্ত গরিব মানুষ, আপনি আমাকে যদি অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিতেন ভালো হতো। বললেন যে না না, তোমার কাছে বিক্রি করতে পারবো না। বলে আমার পাশে একটা জমি আছে, ওই জমির থেকে জমির বিনিময়ে তুমি একটা খেজুর গাছ, এই গাছটি আমাকে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। যখন সেই গাছটি চা হলো তখন তে দিল না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিরুপায় হয়ে আপনার এখানে আসতে বাধ্য হয়েছি। বিশ্বনবী ওই সময় সাহাবীকে ডাকলেন, যার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা, তোমার কাছে কি এই গরিব সাহাবী গিয়েছিল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গিয়েছিল। ফাজআলহা ফাতিহা ইয়াহু বিনাখলাতিন ফিল জান্নাহ। হে আবু লুবাবা, তোমাকে এমন একটা অফার দেব, দুনিয়াতে কোনো মানুষ এমন অফার দেয় নাই। বলে কি অফার? অফারটা হলো ইজআলহা আতিহা ইয়াহা। এই একজন গরিব সাহাবীকে তুমি যদি এই মুহূর্তে বড় মজলিসে
ওই একটা খেজুর গাছ তাকে দান করে দাও। আমি নবী সুপারিশ করার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। জান্নাতের ভিতরে আল্লাহ থেকে সুপারিশ করে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আই বাদ মে মালা এক মে তোরা জিক্রে মুকাররম মাহশর মে তেরে माशर में तेरे ज़ेर लवाई सव आदम माशर में तेरे ज़ेर लवाई सव आदम हुस्न तेरा चंद रोज़ा आखिर फना हो जाएगा हुस्न तेरा चंद रोज़ा आखिर फना हो जाएगा जिसमें तेरा लाज है वो खाक में मिल जाएगा जिसमें तेरा लाज है वो खाक में मिल जाएगा कैसे कैसे ताजदारों बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत हो गई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शिकले सूरत क्या हुई तन बदन सब गुल गया है शिकले सूरत क्या हुई चिल्ला बोलेन मरहबा साहाबी के আল্লাহর পয়গম্বর বললেন ও আমার সাহাবী আল্লাহ তাআলা যে ধন সম্পদ দান করেছেন এটা ক্ষণিকের জন্য এটা নিয়ে তুমি যাইতে পারবে না কত ধনাঢ্য ব্যক্তি কোটিপতি ট্রিলিয়ন ট্রিলিয়নের ডলার যারা দুনিয়াতে তারা আর বেঁচে নাই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকেই খালি হাতে কবরস্থানের দিকে রওনা দিতে হবে জোরে বলেন ঠিক না বা ঠিক আল্লাহর পয়গম্বরের কথা শুনে আবু লুবাবা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি দান না করি তাহলে কি পাপ হবে দেখেন হৃদয়টা কি দুর্মার্গা এত সুন্দর অফার দেওয়ার পরেও যে অফারটা গ্রহণ করে নাই এটা কি আর মানুষ থাকে জোরে বলেন এ কোন প্রকারের মানুষ এ হলো এই দুর্মার্গা হৃদয়ের মানুষ নিজেও খাবে না অপরকেও দেবে না এত সুবর্ণ সুযোগ আল্লাহর পয়গম্বর যখন দিলেন একটা মাত্র খেজুর গাছ দিবে একটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে বাগান দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী যখন এই কথার উত্তরে বললেন ফাবাহু হাদিসের ভিতরে আসছে অস্বীকার করে যখন বসলো আল্লাহর পয়গম্বর মনক্ষুণ্ণ হয়ে গেলেন ওই জায়গায় বসা ছিল প্রখ্যাত সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল অপমানিত হবেন রাসূলের কথা শুনবে না যারা হৃদয় দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসতেন অর্থ দিয়ে হৃদয় দিয়ে জান দিয়ে কোরবানি করতেন আল্লাহ তাআলার ওয়াস্তে জীবন দিয়ে যেই নবীকে ভালোবাসতেন সেই নবী যেই কথাটা বলবেন এটা কখনোই সাহাবায়ে কেরাম ফেলে দিতে পারেন না জোরে বলেন ঠিক না বা ঠিক মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি বলেন আর ভালো যদি বাসতে হয় নবীকে বেশ তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না বলুন তোমার দুঃখ যত না নবী সইতে পারে না ওই নবীজির মোহাব্বতে ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়ি ও মন যদি নবীকে দিও আর ভালো যদি বলেন बसते हाय नबी के बेशा जहन्नामेर गेट जाके देखा जाबे चक्षु मोबारक पानी झुरते थाकिबे जहन्नामेर गेट जाके देखा जाबे चक्षु मोबारक पानी झुरते थाकिबे उम्मतेरी कांडारी नबी शरण करियो মন যদি দিতে হয় নবীকে দিও আর ভালো যদি নবীকে বেশ ঠিক না বা ঠিক হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মঞ্চের ভিতরে উপস্থিত ছিলেন রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু লুবাবাকে আপনি যে অফারটা দিয়েছেন ওই অফারটা কি আমার জন্য প্রযোজ্য নাকি ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ রসুল বলেন যে ব্যাপারটা বুঝলাম না, তুমি খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার হলো আপনি তার জন্য যেরকম একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের কমিটমেন্ট দিয়েছেন, আমি যদি সেই খেজুর গাছ ওই ব্যক্তি থেকে ক্রয় করে যদি তাকে আমি দান করি, আমার জন্য এই শর্ত প্রযোজ্য থাকবে কিনা? আপনি আমার জন্য কি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবেন কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, এই ওয়াদা শুধু পারসেপশনের জন্য নয়, পার্সোনালি কারোর জন্য নয়। তুমি যদি এই ফজিলত অর্জন করতে চাও, তাহলে তুমি ওই ব্যক্তি থেকে খেজুর গাছ ক্রয় করে ওই সাহাবীর নামে দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে ওয়েট করলেন না, দৌড়ায় গেলেন আবু লুবাবার বাড়িতে। আবু লুবাবা বিশ্রামে অবস্থানরত রয়েছে। দরজায় গিয়ে করাঘাত করলেন, আবু লুবাবা বাড়িতে আছো কিনা? বলে হ্যাঁ বাড়িতে আছে। কে তুমি? ভাই আমি আবু দাদা। কই কোন দাদা? বলে ওই দাদা, মদিনার ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য দামি একটা বাগান যার রয়েছে সেই আবু দাদা। ভাই ওই বাগান নাকি যেই বাগান 700 খেজুর, পুরা মক্কার ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য দামি একটা বাগান, সেই বাগানের মালিক তুমি নাকি? বলে হ্যাঁ। কি জন্য আসছে? বলে আসছে একটা দরকারে। দরকারটা কি বলো? দরকার হলো এই মজলিসের ভিতরে বিশ্ব নবী তোমাকে যে অফার দিয়েছিল, একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে তোমার জন্য খেজুরের বাগান আমার মালিক আল্লাহ তাআলা দিবেন। ওই প্রতিশ্রুতি আমার পয়গম্বর দিয়েছিলেন, ওই প্রতিশ্রুতি তুমি রক্ষা করো নাই। আমি আসছি, আমার এই বাগানের বিনিময়ে তুমি ওই খেজুর গাছটা বিক্রি করবে কিনা? আল্লাহু আকবার। আবু লুবাবা বলে আমার সাথে কি মশকরা করার জন্য আসছে নাকি? একটা ন্যূনতম খেজুর গাছ যা বছরে একবার ধরো না, সেই খেজুর গাছের জন্য তুমি এত বড় দামি একটা বাগান দিয়ে দিবে? বিশ্বাস হয় না। আমার সাথে কি মশকরা করো? আমাকে কি ইগনোর করার জন্য তুমি আসছো নাকি? বলে না ভাই, আমি আসছি খোদার কসম, এরকম হাজার লক্ষ কোটি বাগান যদি আমি আবু দাদার থাকতো, আমি জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিতাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে ডাক রে সদা জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সিল্লা বলেন মারহাবা।